মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে চলতি বছরের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে বাধ্য হয়েছে জাতিসংঘ। প্রত্যাশিত ৩% থেকে কমিয়ে নির্ধারণ করেছে ২.৫%। ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালীতে অচলাবস্থা ও জ্বালানি সংকটে বড় ধাক্কা খেয়েছে বিশ্ব অর্থনীতি। জাতিসংঘ বলছে, এমন পরিস্থিতি দীর্ঘায়িত হলে খাদ্য ঘাটতির শিকার মানুষের সংখ্যা দাঁড়াতে পারে রেকর্ড ৩৬,৩০,০০,০০০। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। মধ্যপ্রাচ্যের সংঘাতের উত্তাপ যুদ্ধক্ষেত্র ছাড়িয়ে ধাক্কা দিয়েছে বিশ্ব অর্থনীতিতে, এমনকি পৌঁছে গেছে মানুষের খাবারের প্লেটে। পরিস্থিতির ভয়াবহতা উঠে এসেছে জাতিসংঘের অর্থনৈতিক প্রতিবেদনেও। ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রভাবে বাড়ছে জ্বালানির দাম, থমকে যাচ্ছে বিনিয়োগ, দুর্বল হচ্ছে বাণিজ্য, বৈদেশিক সহায়তা কমছে, বাড়ছে ঋণের চাপ, স্বাস্থ্য, শিক্ষা আর সামাজিক নিরাপত্তায় ব্যয় কমাতে বাধ্য হচ্ছে দরিদ্র দেশগুলো। সে কারণেই ২০২৬ সালের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩% থেকে নামিয়ে এনেছে ২.৫%। জ্বালানি বাজার থেকে যে সংকট শুরু হয়েছিল তা আরও বড় পরিসরের সরবরাহ ব্যবস্থায় আঘাত এনেছে। মাত্র ১১ সপ্তাহের ব্যবধানে আমরা আগের পূর্বাভাস পরিবর্তনে বাধ্য হয়েছি। চলতি বছর বৈশ্বিক প্রবৃদ্ধির সম্ভাব্য হার কমিয়ে ২.৫% নির্ধারণ করেছি। সবচেয়ে বড় আঘাতটি পড়েছে উন্নয়নশীল দেশগুলোর নিম্ন আয়ের মানুষের ওপর। মজুরির তুলনায় খাদ্য ও জ্বালানির দাম বাড়ায় তীব্র সংকটে সাধারণ মানুষ। ভয়াবহ পরিস্থিতি পশ্চিম এশিয়ায়, অবকাঠামো ধ্বংস, তেল উৎপাদন বিঘ্ন, বাণিজ্য ও পর্যটনে ধস, সব মিলিয়ে টালমাটাল অর্থনীতি। পুরো সংকটের কেন্দ্র হরমুজ প্রণালী। কেবল তাই নয়, জাতিসংঘ বলছে সব ধরনের অর্থনীতিতেই বাড়বে মূল্যস্ফীতি, আর তার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে। মূল্যস্ফীতি বেড়ে উন্নত দেশগুলোয় ২.৯% এবং উন্নয়নশীল দেশগুলোয় ৫.২% পৌঁছাতে পারে চলতি বছর। জাতিসংঘ সতর্ক করেছে, এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে খাদ্য সংকটে পড়তে পারে আরও ৪.৫ কোটি মানুষ। এতে বিশ্বে খাদ্য ঘাটতিতে আক্রান্ত মানুষের সংখ্যা পৌঁছাতে পারে রেকর্ড ৩৬,৩০,০০,০০০-এ। ডরোথি তাসরিন, যমুনা নিউজ।